এই 10,000 টাকা সাদকা করলাম, আপনারা দোয়া করবেন এই টাকাটা মসজিদের কাজে লাগিয়েলেন। কেন? আজকে রাত্রিতে একটা ঘটনা ঘটে গেছে। আমার একটা মাত্র মেয়ে, আমার 4টা বেটা, 4 বেটার একটা মেয়ে। মেয়েটার এখনো আমি বিয়ে দিইনি। মেয়েটার বয়স প্রায় 18-19 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। মেয়েটার বিয়ে দিব, সমস্ত রেডি হয়ে গেছে, ছেলে দেখা হয়ে গেছে, একটা ভালো আলিমের সঙ্গে বিয়ে হবে। আমি বড় আনন্দের মধ্যে আছি। আজকে রাত্রিতে মেয়েটা জালসা শুনতে গেছিল। আজকে আপনাদের জালসা শুনে যখন ও একটা 10-15 বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পর শুবে তার জন্য বাথরুমের দিকে ঢুকেছে, আর বাথরুমে পেশাব করে এসে যেই বাড়ির বারান্দার দিকে আসছিল, ওকে একটা বড় সাপে কেটেছে। আর ও সাপে কেটে দিয়েছে। ওই মেয়েটা ওই রাত্রিতে ওর 2 নম্বর ভাইটা বাড়িতে ছিল, বাইকে করে তরিবাকে বহরমপুর হসপিটালে নিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত খবর ভালো আছে, 3 দিনের আগে ছাড়বে না। আমি সাদকা করলাম, আপনারা দোয়া করবেন যেন আমার মেয়েটি বেঁচে যায়। আমার একটা মেয়ে, বয়স্ক মানুষটা কাঁদছে, হাজি রাতে যে 1 ঘন্টা আলোচনা করেছি, তোরা এবার কি করবি? তোরা এবার কি করবি? ভাই বোনে হসপিটালে গেছে, বোনকে তাড়াতাড়ি হসপিটালে ভরেছে, ভাই পাশে শুয়ে আছে যে বোনটা আমার চলে গেল নাকি দুনিয়া থেকে। আল্লাহ বলছে তুই ধারণা করতে যাবি কেন? তুই ধারণা করার কে? তুই কে? তোর ভালো করতে পারবি না, খারাপ করতে পারবি না, তুই হিসাব বলবি না, জান্নাত তোর হাতে নেই, জাহান্নাম তোর হাতে নেই, তুই ধারণা করবি না। নিজের গলায় তুই বোঝা চাপাবি কেন? তর্কের খাতির আবার একটা খারাপ কথা বলবো, খারাপ কথা, খুব খারাপ কথা, শুনে কেউ আবার জুতা ছুড়ে দিয়ে না। গোটা গায়ের লোক খালি বয়ারে বলছে নূর মোহাম্মদ মদ খায়, আমি মদ খাই। ও জলসা করে কি করবে? আমার বিপদ করছে গোটা গাঁ, ওই মসজিদে, ওইখানে, ওই চায়ের দোকানে মদ খাই। আমি একবার বলছি আমি মদ খেলাম তো তোর, এর উত্তর কি দিবেন? আমি মদ খেলাম তো তোর কি কিছু আছে উত্তর? তোর হাতে আমার জান্নাতও নেই, জাহান্নামও নেই। যার হাতে আমার জান্নাত জাহান্নাম, ও বলছে তুই খালি একবার কান, আমি মাফ করে দিব। তোর কি? তোর কি এটা উত্তর দে? তুই যে ব্যাগ 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 করে জিপ চালাচ্ছিস, চার দোকানে চালাচ্ছিস, পানের দোকানে চালাচ্ছিস, মসজিদে চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই মার্কেটকে জানিয়ে দিলি, দুনিয়াকে জানিয়ে দিলি, গাঁও গাঁও জানিয়ে দিলি, ফেসবুকে দিয়ে দিলি। বেশিরভাগ ফেসবুক ওয়ালারা মানুষকে বেজ্জতি করে, তৈরি হয়ে থাকো। তুই যে এতগুলো কাজ করলি, তোর কি? আজকে আমি মদ খেয়েছি, কাল খেয়েছি, পরশু দিন রাত্রে হঠাৎ আমি কাঁদছি, আল্লাহ তুই মাফ করে দে, নাইলে আমার কেউ নাই। আল্লাহ বললেন মাফ। তোর কি? তুই কি করতে নেই, কোথায় যাবি বল? আমি মদ খেয়েছি, আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি, আজকে রাতে এত কাঁদা কাঁদছি, আল্লাহ তুই মাফ করে দে, আল্লাহ আমাকে মাফ করেছে। আপনি কার কাছে মাফ চাবেন? আল্লাহর কাছে। গীবত কিন্তু হাত কলিবা, আপনাকে মাফ আমার কাছে চাই। কার বেশি মুশকিল? যে জিনা করেছে বেশি মুশকিল করেছে, না যে জিনার কথা লোককে বলে বেড়াচ্ছে সে বেশি মুশকিল করেছে? হ্যাঁ, যে জিনা করেছে ওর মুশকিল বেশি নাই, ওটা হাকুলিবাদ, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে বলে বেড়াচ্ছে সে তো আল্লাহর কাছে কেঁদে হবে না। তুমি যার কথা বলেছো ওই জন্য মুখ খুলে, যদিও হাদিসটা জয়ীফ, তো এটা জ্ঞানের জন্য আল্লাহ এই কথা অসাধ্য মিলাচ্ছে না। জীবন হলো জেনার থেকেও খারাপ, আমার বুঝে আসতো না। জেনা কাকে বলে? জেনা কাকে বলে? জেনার ডেফিনিশন বর্ণনা করছি।
একটা মেয়ে যার সঙ্গে আমার বিয়ে হয়নি, ওই হারাম মেয়েটাকে নিয়ে ব্যবহার করতে হবে। আর যখন ব্যবহার করব, ওর শরীরে কাপড় থাকবে না, আমার শরীরে কাপড় থাকবে না, বেহায়া হতে হবে। দুইজনকে নির্জন জায়গায় যেতে হবে। হারাম মেয়ে হারাম পুরুষ নির্জন জায়গায়, শরীরে কাপড় থাকবে না। তারপরে যে কাজটা ঘটবে এর নাম হলো জেনা। এবার জেনা যখন হয়ে যাবে তখন গোসল ফরজ হয়ে যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবে তুমি পাক হবে না। আর একবার জেনাটা বলে দিচ্ছি, মেয়েটা হলো হারাম, তার সঙ্গে আমি ব্যবহার করব, এটার নাম হলো জেনা। তারপরে দুজনাকে বেহায়া হতে হবে, শরীরে কাপড়কে সরাতে হবে, আর কাপড় সরানোর পর ব্যবহার হবে। আর ব্যবহারের পর দুইজনেই আবার নাপাক হয়ে যাব। যতক্ষণ গোসল না করব ততক্ষণ পাক হবে না, এর নাম হলো জেনা। আর গীবত হলো কাকে বলে? নির্জন জায়গায় যেতে হবে না, মসজিদে নামাজ পড়ে কাতারে বসে আছি, আর ওই কাতারে ইমাম বসে আছে, ওখানেই গীবত শুরু হয়ে গেল। গীবত করতে গেলে কাপড় খুলতে হবে না, মাথায় টুপি পাঞ্জাবি মেয়েরা বোরখা পরে থাকবে, গীবত করা যাবে। তাহলে গীবতে কাপড় খুলতে হলো না। গীবতে হারাম পুরুষ নারী লাগবে তা নয়, পুরুষে পুরুষে নারীতে নারীতে নারী পুরুষেও করা যাবে। গীবতের জন্য নির্জন জায়গা লাগবে না, পাটের ভুঁয়ে যেতে হবে না, ভুট্টার ভুঁয়ে যেতে হবে না, হোটেলে লজে যেতে হবে না। গীবত মসজিদের ভিতরেও করা যাবে, আর সেটা পাক হবে না, পাক হবে না মসজিদটা। আর গীবতটা যখনই হয়ে যাবে গোসল ফরজ হবে না। তারপরও জিনা থেকে খারাপ কেন? জেনাটা হলো হাক্কুল ইবাদ। আমি যখন জেনা করেছি আমার রবের নাফরমানি করেছি, রবের কাছে আমি মাফ চেয়ে নেব, আমার রব আমাকে মাফ করবে। আর গীবত এমন একটা নোংরা জিনিস, আমি করে দিলাম গীবত, নূর মোহাম্মদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এর জন্য আপনি গীবত করেছেন, কিন্তু আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি 10 জনকে বলেছেন, ওই 10 জন 100 জনকে বলেছে, ওই 100 জন 1000 জনকে বলেছে, গোটা অঞ্চল পঞ্চায়েত একবারে দেশ জুড়ে হয়ে গেছে। তাহলে তো আপনি একা মাপ চেয়ে নেবেন আমার কাছে, ভাই নূর মোহাম্মদ আমাকে মাফ করে দেন, আপনার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমিও আপনাকে মাফ করে দিব, মাফ হয়ে গেল। কিন্তু যে এজেন্টটা আপনি ছেড়ে দিয়েছেন তারা যত গীবত চালাবে ওই গুনাহটা আপনার আমল নামাতে আসবে। এই জন্য আল্লাহ বলছে খুব হুঁশিয়ার, ধারণা করতে যাচ্ছে না, ধারণা থেকে গীবত শুরু হবে। ইন্না বা'দা যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আর তোরা খবরদার তাজাসসুসি করবি না, আর একে অপরে গীবত করবি না। তাজাসসুসি করে না, তাজাসসুস খুব বাজে জিনিস। তাজাসসুস হচ্ছে, তাজাসসুসের আসল শব্দর নাম হচ্ছে কেন। ডিটেকটিভ যারা করে, যারা গোয়েন্দার কাজ করে, তাদের শব্দ হচ্ছে কেন। তুমি এটা করলে কেন, এটা হলো কেন, ওইদিকে গেলে কেন, তখন তুমি ছিলে কেন মার্ডারের সময়, তুমি ওইদিকে পার হলে কেন, এই কেন করে খুঁচিয়ে 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 দোষ বের করা, এটাকে বলে তাজাসসুস। তাজাসসুস ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আলা বা'দিন, তোমরা একে অপরে কেউ কাউকে গীবত করিও না। আইহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামান আখিহি মাইতান ফাকারিহতুম। যদি তুমি গীবত করো, তুমি কি চাও একটা মৃত ভাইয়ের মাংসকে খেতে? তুমি যে কয়েকদিন আগে একটা মৃত ব্যক্তিকে দাফন করে এলে, ওই লোকটাকে একবার মাথায় নিয়ে আসেন, আর আমি ওই লোকটার শরীরে চাকু করে মাংসকে কেটে সুন্দর করে প্লেটে দিয়ে নুন দিয়ে আপনাকে দিয়ে দিলাম। যদি তুমি খেতে পারো তাহলে তুমি গীবত করো। ফাকারিহতুম, এত নোংরা কথা আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ এত নোংরা কথা বলেছেন গীবতকে। এটা আল্লাহ জেনাকে বলে নাই, চুরিকে বলে নাই, মদকে বলে
বলে নাই, এটা আল্লাহ গীবতকে বলেছে মরা ভাইয়ের মাংস খেতে। আর মরা ভাইয়ের মাংসকে তুমি যেমন কারাহিয়াত করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে রেখা দাও, আর আল্লাহকে ভয় করো, গীবত থেকে নিজেকে বাঁচাও, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। আল্লাহ তওবা কবুল করলে আল্লাহ রহম করনে ওয়ালা। তাহলে আমরা গীবত খুব বেশি করি, গীবতে আমরা মেতে আছি। হায় আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, বলেন আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জবানকে কন্ট্রোল করে চলার তৌফিক দান করুন। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কত মজার কথা এবার আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটুকু মনোযোগ দেন। লোক উঠছে, লোক উঠছে, আর লোক উঠলে মানুষের বক্তাদের মন ভাঙে। এই পেছনকার ফ্যানটা বন্ধ করতে হবে, এই ফ্যানটা বন্ধ করো। এই আয়াতটা আপনারা শুনেন, জান শান্তি হয়ে যাবে। একটা শরীরে যত পার্টস আছে সব পার্টস গুণা করে। বেশ কিছু পার্টস আছে যে পার্টস গুলো গুণা করে। চোখ গুণা করে, কি সুস্থ আপনারা এই মুহূর্তে কত বিচলিত হবেন না, যে কাজই করছেন আস্তে আস্তে ধীরে সুস্থ করুন, বক্তার চেষ্টা করছে। এটা মাথায় নিল কি করে যে সবাইকে পানি দিতে হবে? আমি বকছি, আমার জিভ শুকিয়ে গেছে সুগারের চাপে, তাই একটু করে পানি খেয়েছি, তো ওই রাগে আপনারা খাবেন না? ভাই ভালো লাগবে না, লোক উঠতে রয়েছে। আল্লাহ তাআলা এখানে কত সুন্দর কথা বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। একটুকু মনোযোগ দেখতে, একটুকু বেশি চাইছি না, বিচলিত হয়ে গেলেন। আরেকবার একটুকু মনোযোগ দেন, আমার সময় শেষের দিকে চলে এসছে, একটুকু মনোযোগ দেন। আমি অনেক রোগী, খালি পেটে একটা মানুষের যদি 300-350 সুগার হয় খালি পেটে, তার অবস্থা কেমন হয় আপনারা বুঝবেন। আমি গত যে সিজনটা চলে গেল 1.5 ঘন্টার মধ্যে কোথাও বকিনি, খালি একটু বেশি বকে ফেলেছিলাম এখানে।
যুগরে, আর আজকে বেশি হয়ে যাচ্ছে। আগামী বছরে ইনশাল্লাহ 1.5 ঘন্টার জন্য কেউ দায়িত্বে যাবো না, যাবো না, কিরের কথা। একটু মনোযোগ দেন এখানে। আল্লাহ বলছেন, আমি বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ একটা গোষ্ঠীকে দেখে বললেন, ঈমানদার দেখে বললেন, কুলু কাওলান সাদীদা, মাঝে বললেন ইত্তাকুল্লাহ। এবার আপনাকে একটা কথা বলছি, শরীরের কিছু পার্টস আছে যারা গুনাহ করে, সেগুলোর নাম বলছি মোটামুটি যেগুলো মনে পড়ছে। ব্রেন গুনাহ করে, লোককে কুবুদ্ধি দেয়। চোখ গুনাহ করে, 1 নম্বরে লেখে ব্রেন, 2 নম্বরে লেখেন চোখ, 3 নম্বরে নাক, 4 নম্বরে ঠোঁট, চুমু খাওয়া কি, 5 নম্বরে জিভ, 6 নম্বরে লেখেন আপনার কান, 7 নম্বরে হাত, 8 নম্বরে পা, 9 নম্বরে পেট, হারাম খাওয়া, 10 নম্বরে সরঙ্গা, নারী পুরুষ, এরকম একটা সিরিয়াল দিয়ে লেখলেন। 1, 2, 3, 4 করে সবগুলো লেখা হয়ে গেল। যে লম্বা করে দাগ দেন, কটা গুনাহ করে? চোখ ওই 2-3টা করে, হাত 1-2টা করে, সরঙ্গা 2-3টা করে, ব্রেন 4-5টা করে, দিল 2-3টা করে, পেট 1টা করে, হারাম খায়। এইরকম ধরনের কেউ 1টা করে, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 4টা করে। কিন্তু যখন লিখবেন জিভ, জবান, এর ভিতরে সোজা দাগ দিয়ে লিখবেন 163টা গুনাহ করে। বইটার নাম আফাতুল লিসান, লিখেছেন আব্দুল হামিদ ভাই, হাইজি সাহেব মাদানী। দেখবেন আফাতুল লিসান, জিভ 163টা গুনাহ করে। এবার জিভ হলো গোটা শরীরের গুনাহ করার পার্টসের সেক্রেটারি। এটা আল্লাহ বলছেন, আমি ওই আয়াতটাই পড়েছি, মিলিয়ে দেবো খালি। কেউ যদি জিভকে বেঁধে দিতে পারে, সব পার্টস অটোমেটিক তওবা করে গুনাহ ছেড়ে দেবে। আর যার জিভে কন্ট্রোল, তার সব পার্টস গুলো গুনাহ করবে, সব পার্টস গুলো গুনাহ করবে। বুঝাতে পারলাম? আপনারা বুঝতে পারলেন? জিভকে বেঁধে দিলে সব পার্টস গুনাহ ছাড়বে, জিভ বেকন্ট্রোল হলে সব পার্টস গুনাহ করবে। এটা কোরআনের আয়াত থেকে বললাম, আপনাদেরকে বলবো। এরপর জিভ এত খতরনাক, ওকে দড়ি দিয়ে বাঁধা যাবে না, তার দিয়ে বাঁধা যাবে না। খুঁটিতে যদি জিভকে টেনে বেঁধে দেন, তার পরবর যা বলার আছে ও অ্যালাউ করে বলবে। জিভকে কন্ট্রোল করা একটা ট্যাবলেট আছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি আপনার চোখের অপারেশন দেখেছিলাম, এখানে লাল কাপড় দিয়ে খালি চোখটা বেরিয়েছে, তো ডাক্তার অপারেশন করবে। তো ওই রোগীটাকে ইনজেকশন দিয়েছে, কি দিয়েছে, তো ওর চোখের পাতাটাই যে আমাদের এমনি এমনি করছে কিনা, সেকেন্ডে করছে, এই ওয়াইপিংটা ওরা বন্ধ হয়েছে না। কোন বুঝি? ডাক্তার বলছে ওইটা যদি বন্ধ না হয় অপারেশন করবে কি করে? ডাক্তার ইনজেকশন দিলে চোখটা উঠে যায়, এরকম ভেসে যায়, ওইটা আর হয় না, তখন অপারেশন করে নাই। আবার 1-2 ঘন্টা পর চালু হয়, কিন্তু ওই রোগীটা বন্ধ হচ্ছে না। শেষকালে ওকে একটা দামি ট্যাবলেট খাওয়ালো, ট্যাবলেটটা ও যেই দিল, ঠিক 1 মিনিট পরে চোখটা এরকম ভেসে গেল, ওয়াইপিং আর করছে না। তো জিভকে তার কাটা দিয়ে, পেরেক দিয়ে, বাঁশে মেরে দিল, জিভ বন্ধ হবে না। তার দিয়ে বেঁধেও বন্ধ হবে না, কাঁটা দিয়ে বাঁধলেও বন্ধ হবে না। জিভকে ব্রেক করার পৃথিবীতে কোনো শক্তি আসেনি, শুধু একটা ট্যাবলেট আছে। কেউ যদি কট করে গিলে দেয়, ওর জিভ কন্ট্রোল হয়ে যাবে। সেই ট্যাবলেটটা আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আজকে আমি সারা পৃথিবীকে বলছি না, আমি আল্লাহর গোলাম, আমার জিভটা আমার আল্লাহ ব্যবহার করছেন। শুধু এইখানকার লোক যারা বসে রয়েছেন, সেই মা বোনদেরকে, বাপ ভাইদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য নরম
ভদ্র কথা বলো। জি ভাই বলে না একটা কি আছে, মুসা আলাইহিস সালামের কাছে, মুসাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছে, তখন আল্লাহ কি বলেছে, কুলু কাওলান লাইয়িনা, লাইয়িনা, কুলু কাওলান লাইয়িনা। আপনারা একটা বিচার করেন, ফেরাউন আর মুসা, ফেরাউন আর মুসা। আচ্ছা, ফেরাউন কোনদিন মিষ্টি কথার হক রাখে? পূজা কাজ করে তোকে জুতা মেরে কথা বলতে হয়, ঠিক না বল? আর কথা বলেন না কেন আপনারা? ফেরাউন মিষ্টি কথার লোক বটে, কিন্তু আল্লাহ মুসাকে বলছে তুই যা ওর কাছে, যে ওকে মিষ্টি নরম কথা বল, মিষ্টি নরম কথা বল। কেন? তাহলে মুসার দাম বেশি না কম? নিম পাতাকে যদি বড় লোকে জীবে লাইতে খেত, গরিবে নিলেও খেত, মাস্টারে নিলেও খেত, মলবিতে নিলেও খেত, আর ইমাম যদি লাইতে তো। আর যদি চিনি, যদি একটা গরিব লাইতো মিষ্টি, বড় লোক লাইতো মিষ্টি, মাতাল লাইতো মিষ্টি, তা আল্লাহ বলতে চাইছে আমার দিন ইসলামে যারা আছে তারা কোনোদিন খারাপ কথা বলে না, এরা মিষ্টি, তোরা বুঝে নে। ফেরাউন দামি এটা নয়, মুসা দামি, মুসা জীবনে খারাপ কথা বলবে না। এখানে একটা মাতাল আমাকে খিস্তি করে গাল দিচ্ছে, তা বলে আমি ফলটা খিস্তি গাল দিব? আমি ভালো এটা বুঝলাম। তো কুলু কাওলান লাইয়িনা, নরম ভদ্র কথা বলো। আর এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তুমি যখনই জবানটা খুলছো জেনে রাখো তোমার জবানের দিকে আল্লাহর দৃষ্টি আছে। কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। হাজি ভাই সত্য করে বলেন, এখানে আমার 4 চাকাটা গেছে, একটা বিরাট বড় কোটি 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 টাকা সরকারকে যারা ট্যাক্স দেয়, ওই রকম বড় কোম্পানির একটা গাড়ি সাগরদিঘি রোডে যাচ্ছিল কোনো মাল নিয়ে, আর আপনাদের বয়ারের একটা মোটরসাইকেল ওর সঙ্গে লেগে গেছে। দোষ মোটরসাইকেল, তো ট্রাকের ড্রাইভারকে কলার ধরে নেমে উত্তম মধ্যম মেরে ওর হাড়াটি ভেঙে দিলে, সারা তুই চিনি সেটা আমার এলাকা, মার দিয়ে দিলে। কিন্তু বুঝতে পারে নাই বড় কোম্পানির গাড়ি, ও কোম্পানিকে বললে আমার মেরে শেষ করে দিয়েছে। কোম্পানির সঙ্গে সঙ্গে হসপিটালে ব্যবস্থা নিয়ে 3খানা বড় বড় কেস ঠুকে দিলে। যখন রাতে এসপি তুলে নিয়ে গেছে, কোম্পানি আছে, এসপি আছে, বড়বাবু আছে, আর কে আছে, ডিএম আছে, এসডিও আছে, তারা কোটি কোটি টাকা ডলার সরকারকে ট্যাক্স দেয়, তাদের কেস সামালতে পারবি তুই? কলার ধরে টেনে নিয়ে গিয়ে যখন সাগরদিঘিতে বসিয়েছে, মানে থানার মধ্যখানে, আর মাঝে বসে আছে ওই, একদিকে এসপি, একদিকে বড়বাবু, একদিকে কোম্পানি, একদিকে ডিএম বসে আছে, সবকে হাজির করে দিয়েছে। তখন ওই রকম চিল্লিয়ে কথা বলবে। যখন ড্রাইভারকে মারছিল, ড্রাইভারকে মারছিল, যেমন চিল্লাইছিল ওখানে চিল্লাবে, ওকে বলছে কি হয়েছিল রে? চুপ করে কেন বলছিস, জোরে বল। গাড়িতে লেগে, তো মারতে হবে, এলাকা পেয়েছিস তো। ওর কথা কমজোর হয়ে গেছে, কেন? বড়বাবুর সামনে বসে আছে, তাই কথার ফলাও কমে গেছে। ওই জন্য আল্লাহ বলছে তুই কথা জিভ খোলার আগে খালি মনে করলে আল্লাহ আছে আমার জিভের সাথে, তোর ফলাওটা কমে যাবে, তোর ফলাও কমে যাবে। কেন? তোর জিভটা কোথায় রেখেছি আমি জানিস? এটা হলো এসপি, মাথার উপরে তোর মগজটা হলো আদালত, 2টা কান তোর হলো সিবিআই, আর 2টা নাক হলো সিআইডি, আর 32টা দাঁত হলো এখানে সৈন্য, আর তার মাঝে রাখি আছি আমি জিভ। আদালতের ভিতরে সিবিআই সিআইডির ভিতরে 32টা ফোর্সের মাঝে আমি জিভটা আল্লাহ বানিয়েছি। অতএব জিভ যেন বেকন্ট্রোল করবি না। আর যখনই তুই জিভ খুলতে যাবে একবার মনে করে নিবে আমার আল্লাহ আমার জিভের দিকে তাকিয়ে আছে। আল্লাহকে ভয় করে জিভটা খুলবে, মিষ্টি নরম কথা বলবে।
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বড় ভাই আছে, ভুল হলে বলে দেবে, সামনে সামনে মাইকে বলবে, আমি খুশি হব, আমারও শেখা হয়ে যাবে। যদি কেউ আজকে রাতে নিয়ত করে আর জীবনে মিথ্যা কথা বলবো না, হুজুর কথা বলবো না, আল্লাহ বলছে ওর বিগত জীবনের গুনাহ মাফ। গুনাহ মাফের যত রাস্তা আছে এটাও একটা আছে। কি বলছেন আল্লাহ? কুলু কাওলান সাদীদা, যখন ভালো কথা বলবি দুটো তিনটে লাভ পাবি। এক নম্বর লাভ হচ্ছে ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম, তোর শরীরে যত পার্টস আছে জিভ কন্ট্রোল হয়ে গেলেও তারাও কন্ট্রোল হয়ে যাবে, তারাও গুনাহ ছেড়ে দিয়ে লাইনে চলে আসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোর জীবনে হাত পা চোখ কান ব্রেন পেট পা সরঙ্গা যা গুনাহ করেছে মাফ হয়ে যাবে। শুধু একটা আমল, দুনিয়া পর ইয়া মিথ্যা বলবে না, হয়ে গেল তোর জীবনের গুনাহ মাফ। আর বাকি যত পাপ কাল গুনাহ করছে তারাও কন্ট্রোলে চলে আসবে। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মাফ হয়ে গেল। তারপরে কি হবে শোন, তারপরে যে উপহারটা পাবি, তোকে আল্লাহ দুই হাতে করে একটা গিফট দিবে, দুই হাতে জড়িয়ে ধরে নিবি। সেই গিফটটা পৃথিবীর কেউ পাবে না। তুই সত্য কথা বলবি, জিনকে কন্ট্রোল করবি, তুই পেয়ে যাবি। সেটা কি? ওটা হলো আল্লাহর দেওয়া রাস্তা এবং রসুলের দেওয়া তরিকাকে তুই পেয়ে যাবি। আর ওই জিনিসটা আল্লাহ তোকে দেবে কিসের বিনিময়ে? জীবকে কন্ট্রোল করার বিনিময়ে। আর যখনই তোর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রসুলের তরিকা যখন পেয়ে যাবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা বলা হয়েছে, ফাওজান আযীমা বলা হয়নি। কিন্তু জীবকে যারা কন্ট্রোল করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সব থেকে বড় নিষ্কৃতি পেয়ে যাবে। কবরে আযাবের নিষ্কৃতি, হাসরের আযাবের নিষ্কৃতি, পুলসিরাতের আযাবের নিষ্কৃতি এবং জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। তোর মতো উপহার আর হাসরের মাঠে কেউ পাবে না। ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আর কি দিবেন গো আল্লাহ? আর কি দিবে? খালি তওবা করি, মিথ্যা কথা বলবো না, ফজিল কথা বলবো না, অতিরিক্ত কথা বলবো না, ব্যাট 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 করে বলবো না, শুধু জিভকে কন্ট্রোল করবো। আমার আল্লাহ গোটা দেহকে কন্ট্রোল করে দেবেন। মানুষের চোখ হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, জিভ থুতু ফেলছে তো হলুদ, মোটা ফেলছে তো একবার গাঢ় হলুদ, পেচ্ছাপটা হলুদ। রোগটার নাম কি? রোগটার নাম কি? জন্ডিস। তো হলুদটা কি করে শেষ হবে? সাদা রং মেরে দেবেন গোটাকে, মিস্ত্রি থেকে দামি রং মেরে দেন তো রোগ চলে যাবে? জি না। ডাক্তারখানায় গেলে ডাক্তার চোখের ওষুধ দেবে না, হাতের ওষুধ দেবে না, পেশাবের ওষুধ দেবে না, থুতুর ওষুধ দেবে না, পোটার ওষুধ দেবে না, গাছে হলুদ হয়েছে ওষুধ দেবে না। পাকস্থলিতে ওর জন্ডিস নামে জীবাণুতে আক্রান্ত করেছে তার ওষুধ দেবে। যখন ওষুধটা পাকস্থলিতে যাবে, জন্ডিস নামে জীবাণুটা যখন মরবে, ওর হাত পা গলা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। তেমনি জীব যদি বেকন্ট্রোল হয়, গোটা হাত পা হলুদ হয়ে বেকন্ট্রোল হবে। যেদিন জীব কন্ট্রোল, হাত পা সব আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়। এক জায়গায় মেডিসিন মারবে তো সব শেষ। কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চারটা গুনার কথা বললেন, চারটা গুনার কথা বললেন আল্লাহ। যারা মানুষের পেছনে কথা বলে কি কষ্ট দেয়, সামনে সামনে কথা বলে কষ্ট দেয়।
পেছনে গীবত করা যেমন গুনাহ, সমাজের সামনে সামনে অপমান করা ওই রকমই গুনাহ। অপমান একটা মুসলমানের ইজ্জত আর একটা মুসলমানের জন্য হারাম, তাকে বেইজ্জতি করা হারাম, তার ইজ্জতকে হরণ করা হারাম। মানুষের মালকে লুট করা যেমন হারাম, মানুষের ইজ্জত লুটাটাও হারাম। আমি গাড়ি থেকে নামছি, ফট করে আপনি যে এখন কথা বলে আপনি নাকি সুদ খান শুনছি, যদিও সত্যি খাই তা আপনাকে সমাজে বলতে হবে? আমাকে আলাদা বলেন, একা বলেন। সমাজে অপমান করা হারাম। কিছু লোক আছে বলে আমি সামনে সামনে বলি, কাউকে ভয় করি না। ভয় তো করে না, যে বেঈমান সে করে না। ভয় তো ইমানদারের আছে, তাকওয়া তো ইমানের সঙ্গে সম্পর্ক। অনেক লোক আছে আমি সামনে সামনে বলি, কাউকে ভয় করি না। সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নেই, ভয় নেই, বলে না? আরে বলে কি বলে না? তো সব সত্য প্রকাশ, সব হালাল বিলীন প্রকাশ। তাই যদি প্রকাশ হয়, সত্য তো হচ্ছে বিবির সঙ্গে মিলা, হালাল হচ্ছে বিবির সঙ্গে মিলা, আর নেকি হচ্ছে বিবির সঙ্গে মিলন করা। তাহলে হাই রোডে করবি না মার্কেটে করবি? যে আমি কাউকে ভয় করি না, সত্য কাজ করব, হালাল করব, তো কাকে ভয় করব? সব হালাল প্রকাশ নাই। আল্লাহ কোরআনে বহুত জিনিস গোপন রেখেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সাদ, মহাসত্যের ভিতরে মহাসংশয় রেখেছেন আল্লাহ। তো এর নাম সাহস নয়, এর নাম হচ্ছে লুমাসা, হুমাসা, লুমাসা। পেছনে গীবত করে কষ্ট দেওয়া, সামনে সামনে অপমান করে মার্কেটে কথা বলে কষ্ট দেওয়া, দুজন সমান। আল্লাযী জামা মালাহু আদাদা, আর যারা মালকে জমা করে গুনে 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 রেখে দেয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা ধারণা করে আমার মাল আমাকে ছেড়ে চলে যাবে না। গুনাহ চারটা গুনে পেছনে গীবত করে কষ্ট দেওয়া, সামনে সামনে অপমান করে কষ্ট দেওয়া, আর গুনে 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 মাল জমা করা, আর ধারণা করা আমার মাল আমার সঙ্গে থাকবে। এই চারটা গুনার একটাই শাস্তি, একই শাস্তি। ওই জন্য চারটা গুনাকে একসঙ্গে বলেছেন। আল্লাহ বলছেন কাল্লা লাযুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছে কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে দিব। হুতামা কি? এই হুতামাটা পেট্রোলের আগুন নয়, হুতামার আগুনটা ডিজেলের আগুন নয়, কিরাসিনের নয়। এটা হলো আল্লাহর প্রচলিত আগুন। আল্লাহ জ্বালাবেন, আগুনটা জ্বলবে, এরই নাম হলো হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আর এই আগুনটা উপরটা যেমন জ্বলবে, কলিজাটা সেরকম জ্বলবে, ফেফসাটা জ্বলবে, হাড়ে রন্ধে রন্ধে আগুন চলবে। আর আগুনটা যখন চালাবে আল্লাহ বেঁধে দিয়ে চালাবে, আর সেখানে বড় বড় খাম্বা রয়েছে, খাম্বাতে বেঁধে এই আগুনটা চালাবে। ওই চার রকম গুনাহ করবে আল্লাহর উপরে। যারা গীবত করেছে, পেছনে কথা বলে কষ্ট দিয়েছে, যারা সামনে কথা বলে কষ্ট দিয়েছে, যারা মালকে জমা করে রেখেছে এবং তার ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী হবে, এদেরকে ওই আযাবটা দেওয়া হবে। হুতামা নামে আগুনে দেওয়া হবে, সেখানে খাম্বাতে বেঁধে দেওয়া হবে। আর ওই আগুনটা তার দেহের ভেতরে যখন চালানো হবে, যেমন বিদ্যুৎ রন্ধে রন্ধে চলে, ওই রকম আগুনটা চলবে, কলিজা ফেফসা সব যেন পুড়বে। এই অবস্থায় সে আগুনের ভিতরে বাস করবে। ভাইয়া, যতটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি 11 মিনিট টাইম দিলাম। 11 মিনিট তাহলেও 2 ঘন্টা 10 মিনিট হবে। 11 মিনিট হাত দুটা ধরে বলছি আমি, মেহমান কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তে 11 মিনিট উঠিয়েন না, তারপর আপনারা স্বাধীন। 11টা মিনিট চাইছি, বেশি চাইনি। তার আগেও ছেড়ে দিতে পারি,
তো আল্লাহর হস্তে বলছি, আজকে টোটাল যা বকলাম 1 মিনিট লাগবে আমি ঘুরে ধরে বলে দিচ্ছি যে আমরা আল্লাহকে পরোয়া করি না, তাওয়াক্কুল করি না, কিন্তু আমার আল্লাহ আমার পেছনে লিখেছে জীবকে বেকন্ট্রোল করলে আমি হিসাব রাখছি। আর জীব এত খতরনাক, সমাজকে শেষ করে দেয়, সব শেষ করে দেয়, বিচ্ছেদ করে দেয়। আর এই জীবের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নাম যাবে, জাহান্নামে তারা চলে যাবে, আর তারা হুদামা নামে জাহান্নামে চলবে। আর জীবকে কন্ট্রোল করতে পারলে তারা বিরাট বড় ফজিলতে জান্নাত চলে যাবে। আর জীব এমন একটা জিনিস আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দিবে। জাহান্নামে যত ব্যক্তি বাস করবে 98% জীবের কারণে জাহান্নাম যাবে। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম যাবে। জীব এত বেকন্ট্রোল হয়ে যাচ্ছে, বিধায় আমরা জীবকে কন্ট্রোল করি আর মালের মোহ ছেড়ে দিই, আখিরাতের সঞ্চয় করি, আখিরাতকে আগে বাড়াই। এটাই ছিল আজকে আমার এই বক্তব্য। জীবকে হিফাজতের উপরে আমার গোটা বক্তব্যটা আজকে হয়েছে। শুধু একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। এই দেখেন, জীব 32টা দাঁতের ভিতরে বাস করে। ওর প্রতিবেশী গুলো খুব শক্ত, ওই একাই নরম। ওর প্রতিবেশী গুলো শক্ত, ও একা নরম, কিন্তু প্রতিবেশীর সাথে কোনোদিনও ঝগড়া হয় না। হাজি ভাই, আপনারা একবার মুখ খুলেন, সবাই একবার বলেন, যত শক্ত জিনিস, পেয়ারা বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, কলা বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, পিড়ে আখের রসটা বের করে কে? দাঁত না জীব? আর মজাটা লেগে তারপরেও ঝগড়া হয় না। সারা জীবন মজা লুটলো, সারা জীবন ওরা বোকা বলে চলে গেল। কিন্তু কেন দাঁত ঝগড়া করে না, জীবকে কাটে না? আর জীব এতগুলো দুশ্মনের ভিতরে বাস করে, কিন্তু নিজেকে কত সাবধানে বাস করে যে কারোর সঙ্গে আমার টক্কর হবে না। এত কথা বলছি, তারপরও সে নিজেকে এক জায়গায় সেভ করে রেখেছে, কিন্তু জীব কাটে না। জীবের একটা ভালো গুণ আছে, কি বলে? প্রতিবেশীকে খুব ভালোবাসে, দাঁতকে খুব ভালোবাসে। কেন? দাঁতের ফাঁকে কিছু ঢুকে গেলে জীব বেচৈন হয়। যতক্ষণ না মালটা বের হবে, জীব বারবার খোঁজ নিবে, বেরিয়েছে ভাই না বেরোয়নি। হাতকে বলবে, ব্রেনকে বলবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে। যে আমাকে খাওয়াই ফিরে ফিরে, সে কাঠি দিয়ে খুঁজবে, আবার জীব খোঁজ নিবে বেরিয়েছে কিনা। যতক্ষণ না মালটা বেরোবে, জীব শান্তি পায় না। প্রতিবেশীর কত হৃদয়বান জীব, এই জীবের কাছ থেকে জ্ঞান নিয়ে যদি আমি প্রতিবেশীর প্রতি হৃদয়বান হয়, তো প্রতিবেশীর ডাকাত, চোর, লম্পট, খুনি হতে পারে, আপনি শান্তিতে পৃথিবীতে বাস করবেন। কারণ জীব যদি কন্ট্রোল থাকে পৃথিবীতে, সে শান্তিতে বাস করবে, তার কেউ কিছু করতে পারবে না। সে যত দুশ্মন থাকুক না কেন, তাকে আল্লাহ শান্তিতে বাস করাবে না। জীব এমন একটা জিনিস, অতএব আমরা জীবকে কন্ট্রোল করব এবং আল্লাহ রাস্তায় দান করব। মসজিদ আপনারা বিরাট করেছেন এবং করছেন। দেখে এলাম রডের খাঁচা রয়েছে। কোন আল্লাহর গোলাম আছেন কিছু দেবেন? মাত্র 7 মিনিট চাইব। কেউ আছেন আল্লাহর গোলাম? কালেকশন আমার দ্বারা হয় না, পারি না করতে। আর লোক আমাকেই বলবে যে করে। কালেকশন তো যা করার করেছে, আল্লাহ লুটে নিয়ে চলে গেল, হার দিয়ে চুষে দিয়ে, শুধু আমাকে ছেড়ে দিয়েছে শেষকার। জি ভাই বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আমি একটা বিদেশি মানুষ, খেপা পাগলা মানুষ, বুদ্ধি কম, লেখাপড়ার অতটা মান নাই। তো অতএব আপনারা আল্লাহর রাস্তায় বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? জি বলেন। 1000, 2000, 5000, 10000, 20000। শুনেছি এই বন্দি বয়ের লোক খুব ধনী লোক। আধারে এসেছি, গ্রাম বুঝতে পারছি না। তো ধনী ব্যক্তি বেশি বেশি করে দান করেন। জি বলেন, কত? 2000? আর